যে নিশ্চয়ই মানব দেহে একটা কি বলে মুজগা রয়েছে, মানে মাংসপিণ্ড রয়েছে, একটা রক্তপিণ্ড রয়েছে। ফাইদা সালাহাত, যখন এই রক্তপিণ্ডটা সুস্থ থাকে, ভালো থাকে, সালাহাল জাসাদু কুল্লু, তখন তার পুরো দেহটা ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত, আর ওই রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে পড়ে, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার পুরো দেহটা অসুস্থ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হলো কি? অন্তর, কলব, হৃদয়, হার্ট, যেটাকেই আমরা বলি না কেন, এটা হলো এটা। তার মানে অন্তর যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরো দেহটা ভালো থাকবে। অন্তর যদি ভালো না থাকে, তাহলে দেহটাও ভালো থাকবে না। এটা দেহতত্ত্ববিদদের কাছে এটা আছে। কিন্তু আপনার অন্তর যদি ভালো থাকে, পুরো জগৎটাই আপনার জন্য ভালো। আর অন্তর যদি খারাপ হয়, আবু জেহেলের অন্তর কি ভালো ছিল? আবু জেহেল কিন্তু জানতো মুহাম্মদ যা বলে সেটা সঠিক, মুহাম্মাদের দাবি সঠিক। ও বুঝতো, জানতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার ঘটে যাওয়া অনেকগুলো বিষয় সে দেখেছে, অলৌকিক অনেকগুলো বিষয় দেখেছে। দেখার পরেও কিন্তু সে দিন গ্রহণ করেনি। তার মানে তার অন্তরটা ছিল কি? জঘন্যতম খারাপ অন্তর বিশিষ্ট মানুষ। আবু লাহাবের অন্তর, সবাইকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবে? তারা এক বাক্যে বললো যে হ্যাঁ আমরা বিশ্বাস করব, তুমি তো আলামিন, মিথ্যা কথা কখনো বলো না, সবসময় সত্য কথা বলো, অবশ্যই বিশ্বাস করব। কিন্তু যখন তিনি বললেন যে তোমরা সেই জাহান্নামকে ভয় করো, তখন সবাই চুপ হয়ে গেল, কথা বললেন না। কিন্তু আবু লাহাব কি বলছিল? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তোমার জন্য ধ্বংস, হ্যাঁ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি ডেকেছিলে আমাদেরকে? এটা কি কাসওয়াতুল কুলুব, মনের কাঠিন্যতা, কঠোরতা, এটা প্রকাশ করে দিল। আর মনটাকে সহজ করে নেওয়াটা এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে, যার বক্ষটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শারাহা, হ্যাঁ শারাহা ওয়ান শারাহা, যেটা প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। যার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে। আল্লাহর নূরের উপরে মানে কি? আল্লাহু আকবার, মানে নূরের উপর মানে কি? হেদায়েতের উপর রয়েছে। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আফসোস ওই কঠোর অন্তর বিশিষ্ট লোকগুলোর জন্য যারা আল্লাহর যিকির থেকে কঠোর হয়েছে, উদাসীন হয়েছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন, এরা কি বলে আপনার সুস্পষ্ট পথভ্রষ্ট। তো অন্তরটাকে প্রশস্ত করে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা প্রশস্ত করে দিয়েছে। সূরা আলাম নাশরাহতে দেখছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। এই পুরো আয়াতটা দেখবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হ্যাঁ, যে আমি কি তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? তা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। তার বক্ষ কি সংকুচিত ছিল? তার বক্ষ কি সংকুচিত ছিল? ছোট্টকালে যখন তিনি দুধ পান করতেন, তার অংশ ব্যতি রেখে কোনো দুধ পান করতেন না, অবশ শিশু তিনি তার যে দুধ পায় তার দুধ কখনো, তার হক কখনো খেতেন না। তা তিনি ছোট্টকাল থেকে, জন্মের পর থেকে তিনি কি ইনসাফের উপরে ছিলেন, ন্যায় নীতির উপরে ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? বক্ষ প্রশস্ত করে দেওয়ার অর্থ কি ভাই? মক্কা জীবনে তিনি থাকা অবস্থায়
এত জুলুম নির্যাতন এত কিছু চলার পরেও তিনি কখনো বিচলিত হন নাই। মক্কাবাসীদের বিরুদ্ধে কিন্তু বদদোয়া করেন নাই। এটা তার অন্তরের প্রশস্ততা। বলছিলাম কাসওয়াতুল কুলুব। কাসওয়াত মা মা'নাল কাসওয়াত? কাসওয়াত কাকে বলে? অন্তরের কঠোরতা, অন্তরের কাঠিন্যতা, এটা কাকে বলে? এটা হলো যিহাবুল লিনি ওয়ার রাহমাতি ওয়াল খুশুই মিনাল কলবি। অন্তরের কঠিনতা বা কাঠিন্যতার অর্থ হইল অন্তর থেকে সহানুভূতি, দয়া, এরপরে কি আপনার কি বলে খুশু খুদু, যেটা মনোযোগিতা যেগুলো আছে, এই সবগুলো যে অন্তর থেকে বিদরিত হয়ে যায়, অন্তরে আর থাকে না। মানে অন্তর কঠোর হওয়ার অর্থ হলো যে অন্তরে দয়া, মায়া, ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ব বন্ধন, এর গুরুত্ব কোনো কিছুই যে অন্তরে নাই, এই অন্তরটাকে বলা হয় কি? কাসওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কাসওয়াটা হলো কাসওয়াতুল আরদি, কোন জমিন শক্ত হয়ে যাওয়া, কঠোর হয়ে যাওয়া। জমিন কঠোর হয়ে যাওয়ার অর্থ হইল যে জমিনে কোদাল দিবেন, কোদাল দিয়ে কাটবেন এমন নয়। জমিন কঠোর হয়ে যাওয়ার অর্থ হইল যে জমিনে ফসল উৎপাদিত হয় না, পানীয় গ্রহণ করে না, ফসল উৎপাদন করে না, ওই জমিটাকে বলা হয় কি? কাসওয়া। শক্ত জমি যেটাতে ফসল কোনো উৎপাদিত হয় না। তো ওই অন্তরটা কঠোর, যে অন্তরে মানুষের জন্য দয়া, ভালোবাসা কোনো কিছুই কি জমবে না, এই অন্তরটাকে বলে কি? কাসওয়া। তো কাসওয়াতুল কুলুব, অন্তরের কাঠিন্যতা। আমাদের অন্তর কি কঠোর হয়েছে? কঠোর কি হয়েছে? অন্তর যদি কঠোর না হইতো তাহলে ব্যবসায় সিন্ডিকেট হইত। অন্তর যদি কঠোর না হইতো তো হালালের পরিবর্তে হারামের মজাটা কি বেশি লাগতো? অন্তর যদি কঠোর না হইতো তাহলে স্ত্রীর মহরণা ফাঁকি দিয়ে যৌতুক দাবি করা, এটা কি হইতো কখনো? কখনো কি হইতো? অন্তর যদি কঠোর না হইতো তাহলে আমরা একই দিন মানি, তাই না? একই আদর্শের উপরে থাকি, আমাদের ভিতরে এত বিভেদ কেন হইতো? কি হইতো না কেন? কারণটা হইল কি জানেন? অন্তরটা আমাদের পাথরের থেকেও শক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এই আয়াতে কারিমাটা নাজিল হইল ইহুদিদের শানে। ইহুদিদের কি বলে? ইহুদির একটা মর্যাদাবান জাতি না পৃথিবীতে? ইহুদির একটা কি মর্যাদাবান জাতি, অভিশপ্ত জাতি। আমরা প্রতি ওয়াক্তে কিন্তু বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব, অভিশপ্ত। কেন ইহুদিরা অভিশপ্ত কেন হইল? অভিশপ্ত হওয়ার কারণটা হলো তাদের অন্তরটা ছিল অত্যন্ত কঠোর, মানুষের প্রতি কোনো দয়া মায়া ছিল না ওদের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার যে হত্যা চেষ্টা করেছে তার কোনো হিসেব ছিল না। সব থেকে বেশি নবীদেরকে হত্যা করেছে কারা? এই ইহুদিরাই হত্যা করেছে। কিভাবে হইল? যে আয়াতটা নাজিল হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রসিদ্ধ নবী ছিলেন না, কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক তার চাচাকে হত্যা করে। এক লোক তার চাচাকে হত্যা করে। সূরা বাকারাতে লম্বা বিশদ বিবরণ রয়েছে। এক লোক তার চাচাকে হত্যা করে ফেলে। উদ্দেশ্য হইল, কোনো তাফসীরকারকগণ বলছেন সে তার চাচাতো বোনকে বিয়ে করবে, অথবা তার চাচার সম্পদের লোভে সে তার চাচাকে হত্যা করে ফেলে। তো যখন হত্যা করে ফেলে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছে যে ইদ্দারাতুম ফিহা, তোমরা কি করলে? নিজেদেরকে হত্যা করলে, নিজেদেরকে হত্যা করলে। এবং সেই হত্যাকারীকে সে মানে কি বলে, আপনার হত্যাকারীকে শনাক্ত করা গেল না। যখন শনাক্ত করে না গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলেন? ফাতবাহু বাকারাতান, তোমরা একটা গরু জবাই করো। তো গরু জবাই করলো, কেমন গরু হবে ইত্যাদি বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে এসে একটা গরু জবাই করা হয়েছিল। তো গরু জবাই করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে গরুর গোশতের একটা অংশ যে মৃত ব্যক্তি আছে তার গায়ে বাড়ি দাও, তাইলে এই লোকটা জীবিত হয়ে যাবে। তো ওই গরুর গোশতের একটা অংশ মৃত ব্যক্তির গায়ে আঘাত দেওয়া হলো, বাড়ি দেওয়া হলে, লাগিয়ে দেওয়া হলে তিনি জীবিত হয়ে গেলেন।
তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে, যখন জীবিত হয়ে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, মান কাতালাক, তোমাকে কে হত্যা করেছে? তখন সে জীবিত হয়ে বলল, কাতালা বুনাই আখি, বলে আমার ভাতিজারা আমাকে হত্যা করেছে। এটা বলার পরে সে আবার মারা গেল। মারা যাওয়ার পরে ওই বৈঠকে ওই জায়গাতেই তার ভাতিজাকে জিজ্ঞেস করা হলো যে আকাতালতাহু, তুমি কি তাকে হত্যা করেছো? তখন সে বলে, লা লা লা, না আমি তাকে হত্যা করি নাই, লামাক্তুলহু, আমি তাকে হত্যা করি নাই। দেখেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে যে সে আমাকে হত্যা করেছে, আর সে যখন বলার পরে মারা গেল তখনই সে বলছে না, লামাক্তুল, আমি তাকে হত্যা করি নাই। এটা প্রকাশ্য মানুষকে জীবিত হতে দেখা, মুজিজা দেখেও, অলৌকিক ঘটনা দেখেও ওই সময়ে মিথ্যা কথা বলছে, মানে কি ওর অন্তরে কখনো বাঁধে নাই কাসওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার ব্যাপারেই বললেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এর পরেও, মানে এই ঘটনাটা ঘটার পরেও, অলৌকিক বিষয় মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে যাওয়ার পরেও, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরটা কঠোর হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাতি, এই অন্তরটা পাথরের মতো, এমন কঠোর যেটা পাথরের মতো। আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের থেকেও শক্ত, পাথরের মতো বা পাথরের থেকেও শক্ত। আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্য থেকে তো এমন কতগুলো পাথর আছে যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। পাহাড়ে পাথরের নিচ থেকে কি হয়? ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মধ্য থেকে এমন কতগুলো পাথর আছে যে পাথরগুলো ফেটে যায়। পাথরগুলোকে যখন ফাটানো হয় তখন সেই ফাটা জায়গা দিয়ে পানি বের হয়। লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্য থেকে এমন কিছু পাথর রয়েছে যেই পাথরগুলো পাহাড়ের উপর থেকে আল্লাহর ভয়ে গড়ে নিচে পড়ে যায়। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে পাহাড়ের উপর থেকে গড়ে পড়ে। কিন্তু তোমাদের অন্তরটা কি? আশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও শক্ত। এত কিছু দেখার পরেও তোমাদের অন্তর কি হয় না? নরম হয় না। আমরা আমাদের জামানায় গজব কি কম দেখেছি? বলেন তো, গজব কি কম দেখেছি? করোনা ভাইরাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই কি আসছিল? আসে নাই। আজকে কিন্তু আমাদের জামানায় আসে। তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলছে, এটা আমাদের জামানাতে ঘটছে। ঘূর্ণিঝড়ের গতির রেকর্ড ভাঙছে, এটা আমাদের জামানাতে ঘটছে। এমন কিছু দুরারোগ্য ব্যাধি হচ্ছে যেটা আমাদের সামনেই হচ্ছে। কই, আমরা কি কোনো উপদেশ গ্রহণ করেছি? কখনো কি উপদেশ গ্রহণ করেছি? করি নাই। যেখানে আমাদের অন্তরটাকে মসৃণ করা লাগবে, নরম করা লাগবে, সেই জায়গাতে আমরা আমাদের অন্তরটাকে কঠোর করে ফেলেছি। আবার যে জায়গাতে অন্তরকে কঠোর করতে হবে সেই জায়গাতে আমরা ঢিমে তালে, মানে আমরা বিভিন্ন অধিকারের দোহাই দিয়ে সেই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি। যেমন কোন কোন জায়গায় কঠোর হওয়া লাগে? ইনদাল জিহাদ, জিহাদের সময়, ইনদা ইকামাতিল হাদ্দে, আল্লাহর বিধান বাস্তবায়নের সময়, যখন আপনার আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত, আকিমুস সালাতা, সালাত কায়েম করো। এটা কি আল্লাহ তাআলার বিধান নয়? বিধান, অবশ্যই কি আল্লাহ তাআলার বিধান। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এটাও কি আল্লাহ তাআলার কি বিধান। কিন্তু আমরা যাকাতের বিধান পালনের ক্ষেত্রে কি আমরা কঠোর? সালাতের বিধান পালন করার ক্ষেত্রে কি আমরা কঠোর? আমরা আমাদের সন্তানদেরকে সালাতে বাধ্য করি না কেন? বলো গণতান্ত্রিক অধিকার, পরে পড়ুক না পরে না পড়ুক। ঢাকা শহরের সব থেকে বিত্তশালী ধার্মিক অভিভাবক তার সন্তানকে বলে যে তুমি
ধার্মিক হতে চাও, 5 ওয়াক্ত সালাত পড়তে চাও, করতে পারো, এটা ভালো, কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবে না, মৌলবাদী হতে পারবে না। এটা হলো সব থেকে উদার মনা কোটিপতি লোক, জীবনে কিন্তু জাকাতও দেয় নাই। এখানে আপনি ধর্ম পালন সন্তান করছে না বলে আপনি উদার, এখানে যে আপনি আয়াত ফিট করে দিলেন, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার মানে আপনি মুসলিম, আপনার ছেলে খ্রিস্টান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এখানে ফিট করে দিলেন। ইনদা ইকামাতিল হুদুদ, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কঠোর হওয়াটা কি ফরজ, এই জায়গায় আপনার কঠোর হওয়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা করেছেন, একাধিক বর্ণনায় রয়েছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত পড়েছি। বায়াত পড়েছি কি, আন নাকুলাল হাক্কা হাইথুমা কুননা, আমরা সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, ন্যায় সঙ্গত কথা বলবো যেখানেই আমরা থাকি না কেন। আর সত্য কথা বলতে লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবো না। কে আমাকে ভর্ৎসনা করলো, কে আমাকে তিরস্কার করলো, কে আমাকে তাচ্ছিল্য করে দেখলো, কে আমাকে ছোট করে দেখলো, কে আমাকে মৌলবাদ বললো, কে আমাকে কি বললো, এটার কোনো পরোয়া করি না। তার মানে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি যদি আপনাকে যদি মৌলবাদী হতে হয় তাহলে মৌলবাদী হবেন, আপনাকে যদি তেড়া হতে হয় তাও হবে, কারণ আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কঠোরতা আবশ্যক, অপরিহার্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুরাইশ গোত্রের মখজুমি মহিলা ছিল একটা, এই মখজুমি মহিলা চুরি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার বিধান দিয়েছিলেন যে হাত কাটতে হবে, কিন্তু মখজুমি গোত্রের ইজ্জতে লেগে গেল, আত্মসম্মানে লেগে গেল, আত্মমর্যাদায় লেগে গেল যে আমাদের একটা মহিলার যদি হাত কাটা হয় তাহলে একটা কি বলে জাত সম্মানের ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করে, সুপারিশ করে একটু যাতে কি হাত কাটাটা একটু বাঁচিয়ে দেয়, হাতটা যাতে কমপক্ষে না কাটা লাগে, এজন্য সুপারিশ করবে কে? তো বলা হলো যে ওসামা বিন যায়েদ ছাড়া আর কে সুপারিশ করবে, হিব্বু রাসূলিল্লাহ, তিনি তো আল্লাহ তাআলার প্রিয় ভাজন, তো তিনি ছাড়া কে এটা করবেন? তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হইলো, তারা ধরলো, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করলেন, সুপারিশ করলেন। যখন তিনি সুপারিশ করেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদকে বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তুমি কি আল্লাহ তাআলার কোনো বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি সুপারিশ করছো? রাগান্বিত হয়ে বললেন যে আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং খুতবা দিলেন এবং বললেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতিগুলো ছিল তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছিল। কেন ধ্বংস হওয়ার কারণটা কি ছিল? কারণ ইযা সারাকা ফীহিমুদ দাঈফু, যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোক চুরি করত, আকামা আলাইহিল হাদ, তখন সেখানে হদ কায়েম করতো, বিধান বাস্তবায়ন করতো, মানে হাত কাটা আরো যতগুলো শাস্তি আছে দিয়ে দিত। এরপরে যখন ওয়াইদা সারাকা ফীহিমুশ শরীফ, যখন কোনো সম্মানিত মানুষ চুরি করত, বংশ সম্পন্ন মানুষ যখন চুরি করত, তখন কি করত? তার বিধান আর বাস্তবায়ন করতো না, তার বিধান বাস্তবায়নে গড়িমসি করত, কিন্তু দুর্বলদের উপরে বিধানটা বাস্তবায়ন করত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দিতাম, এখান থেকেও পিছপা হতাম না। তো বলছিলাম যে আল কাসওয়াতু ফি ইকামাতিল হাদ, আল্লাহর হদ, আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কঠোর হওয়া, কঠোরতা করা খরচ, জরুরি। আপনি বলতে পারবেন না যে সমাজের লোকজন কি বলে, সমাজের লোকের সমালোচনার ভয়ে এটা করি নাই, সেটা করি নাই, ওটা করি নাই, না, এরকম কোনো বাহানা আপনি দিতে পারেন না, কারণ এই জায়গায় কঠোর হওয়াটা আপনার জন্য খরচ ছিল। আল কাসওয়াতু লিহিফযিল আহলি, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য কাসওয়া, কঠোরতা অবলম্বন করা, এটাও ফরজ।
আপনার পরিবারকে আপনি কোথা থেকে বাঁচাবেন? আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মানে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে দায়িত্ব কিন্তু পরিবারের কর্তার উপরে, তিনি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবেন, তার মানে নিজে শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করবেন নিজের ভিতরে, এরপরে তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। মানে কি? তার পরিবারের উপরে তিনি শরীয়তের বিধান কি করবেন? বাস্তবায়ন করবেন। এখন আপনার পরিবার আছে, বিয়ে শাদী করছেন, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আপনার সন্তান সন্ততি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম সাবউ সিনিন, যখন সন্তানদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবু হুম আলাইহা, এবং সালাতের উপরেই তাদেরকে শাস্তি দাও, বেত্রাঘাত করো যখন তাদের বয়স 10 বছর। এখন আপনি সালাতের জন্য নিজের সন্তানকে তো মারবেনই না, আপনি ক্ষমতার দাপটে বলছেন স্কুল কলেজ সব জায়গা থেকে পিটুনি উঠিয়ে দেন, বেতের রাজত্ব তুলে দেন, কোনো ছেলেকে মারা যাবে না। তার মানে কোনো ছেলে যদি শিক্ষককে জুতা পিটা করে, ছেলেকে মারা যাবে না। ছেলে যদি ক্লাসরুমে দাঁড়িয়ে প্রস্রাব করে, তো ছেলেকে মারা যাবে না। ছেলে যদি ক্লাসরুমে সিগারেট খায়, তো ছেলেকে মারা যাবে না। আপনি কোন বিধান কোথায় যে বাস্তবায়ন করবেন? আপনার পরিবারকে তো সুরক্ষিত রাখতে হবে না? পরিবার সুরক্ষিত রাখার ক্ষেত্রে আত্মমর্যাদা লাগে, ব্যক্তিত্ব লাগে, যে ব্যক্তিত্বটা ইসলামিক শরীয়ী ব্যক্তিত্ব লাগে। কারণ আমি একজন মুসলিম, এটা আমার গর্বের বিষয়। ইসলাম আমার আদর্শ, এটা বাস্তবায়ন করাটা আমার উপরে ফরজ। ব্যক্তিত্ব এমন নয় যে আমি কোন বংশের চৌধুরী না খান, আমার টাকা পয়সা কত, এটা কোনো ব্যক্তিত্ব নয়। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ রাআইতু মা'a ইমরাআতি আহাদান, আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে দেখি, আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কাউকে দেখি, তাহলে লা দারাবতুহু বিসাইফ, আমি তাকে তরবারি দিয়ে মারব, গায়রা মুসফাহিন, উল্টা পিঠ ছাড়া। উল্টা পিঠ বলছে এমন না যে তরবারি দিয়ে বাড়ি দিব, এখন ধারালো পিঠ দিয়ে ওকে মারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দেখো সাদ বিন উবাদার আত্মমর্যাদা দেখো, তার ব্যক্তিত্ব দেখো, তার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, ব্যক্তিত্ব কত উচ্চ পর্যায়ের। মানে ব্যক্তিত্বের জায়গা থেকে সেই স্ত্রীর সঙ্গে কাউকে দেখতে চায় না। আর বিয়ে করছেন আপনি, মার্কেটে পাঠিয়ে দিলেন, আপনি আপনার পুত্রবধূকে পাঠিয়ে দিলেন, যাওয়ার সময় বললেন, বৌমা আমার জন্য একটা ফতোয়া কিনে নিয়ে এসো। আপনার বৌমা যে 14 পুরুষের সঙ্গে, তারও বেশি পুরুষের সঙ্গে দেন দরবার যে করলো, কোথায় প্রেম করলো, কোথায় পরকীয়া করলো, আপনি বাসা থেকে কেমনে করে বুঝলেন? আপনার ব্যক্তিত্ব কোথায়? আপনার আত্মমর্যাদা কোথায়? এ জায়গায় কঠোর হওয়া উচিত ছিল না? যে আমার স্ত্রী কেন বাইরে যাবে ব্যাপার দেয়, আমার স্ত্রী কেন দোকানদারের সঙ্গে দেন দরবার করবে, আমার স্ত্রী কেন আমার পোশাক কিনবে, আমার স্ত্রী কেন আমার সামনে সামনে আমার সাথে সাথে মার্কেটে যাবে, কেন? ভাই ওই জায়গাতে আত্মমর্যাদা ছিল না? আপনার পরিবারকে সুরক্ষিত রাখার দরকার ছিল না? কত মায়াবী ঢঙে মানুষের সঙ্গে কথা বলছে। আর কি বলে আপনার ওই দোকানদারেরও কি কয়, যখন দেখে মেয়ে দেখে বলে, ম্যাডাম আসেন, চা দাও, চা দাও। বাহ, ম্যাডামকে চা দেবে। আসলে ম্যাডামকে চা দিল নাকি কোথায় চা দিল বলেন তো? সত্যি কি ম্যাডামকে চা দিল? না, চা দিয়ে ইংলিশকে খুশি করে, যাতে ইংলিশও আমাদের ভিতরে বাধা না চলছে ওয়াকাজ এই জিনিসগুলো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা। রাসূল আল্লাহ তাআলা বলছেন যে, হে নবীর স্ত্রীগণ, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, অন্যান্য সাধারণ মহিলাদের মতো তোমরা নও, অন্যান্য মহিলাদের মতো
তোমরা নাও লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ ভীরু হয়ে থাকো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকো, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তাহলে কোমল ভঙ্গিতে কথা বলো না, মানুষের সঙ্গে কোমল ভঙ্গিতে কথা বলো না। কারণ যাদের অন্তরে ব্যাধি আছে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা থাকে, ওরা কি হইতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে, কণ্ঠেরও তো প্রেমে পড়তে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আর আমাদের স্ত্রীদেরকে আমরা পাঠিয়ে দিই। বাড়িতে বন্ধু আসবে চা খাইতে, স্ত্রীকে বলবো চা দাও। আমার বন্ধুর চাচাতো ভাইয়ের মামাতো ভাই, সেও আসবে, বলে আমার দূরের সম্পর্ক আছে, তুমি চা দাও। কেন ভাই? আপনি আপনার পরিবারকে রক্ষা করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, মানে কি ইসলামের উপরে, শরীয়তের উপরে জন্মায়। এটা আল্লাহ দিয়েই পৃথিবীতে পাঠান। কেন? ফিতরাতের উপরে আপনি আপনার সন্তানকে রাখবেন, তাহলে আপনার সন্তান আপনাকে জান্নাতে যাওয়ার একটা কি হইতে পারে, ওসিলা হইতে পারে। কিন্তু আপনি তো আপনার সন্তানের ফিতরাত তো রাখলেন না। জন্মের পর থেকে এমন শিক্ষা ব্যবস্থায় আপনি তাকে গড়ে তুললেন যে বসে থেকে প্রস্তাব করার থেকে দাঁড়িয়ে প্রস্তাবটাকে ভালো মনে করে, বিয়ে বাদ দিয়ে দৈহিক সম্পর্ক গড়াটাকে ভালো মনে করে। সমাজ যেটাকে বলে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, আমাদের দেশীয় অধিকার, এই অধিকার দিয়ে আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন ভাই, আপনি আপনার পরিবারটাকেও নষ্ট করলেন। কেন? কারণটা হচ্ছে এই জায়গায় কসওয়া, আল কসওয়াতু ওয়াজিবুন ফি হিফযিল আহলি, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে রাখবার জন্য, দিনের উপরে পরিচালিত করবার জন্য আপনার অন্তরকে কঠোর করাটা ফরজ ছিল। সে জায়গাতে আপনি কঠোর না ভাই, সে জায়গাতে আপনি উদার মনের মানুষ, উদার মনের মানুষ আপনি সেই জায়গাতে। কিন্তু যে জায়গাতে উদার হতে হবে সেই জায়গাতে কি আপনি প্রচণ্ড কঠোর। মানুষকে ভিক্ষা দিতে উদার হওয়া লাগবে, মানুষকে ভালোবাসতে উদার হওয়া লাগবে, সেই জায়গাতে আপনি প্রচণ্ড কঠোর। মানুষের অন্তর কঠোর কখন হয়? প্রথম কারণটা হলো আল গাফলা, উদাসীনতা। মানুষ যখন দিন পালনের ক্ষেত্রে, দিন শিক্ষার ক্ষেত্রে উদাসীন থাকে, তখন মানুষের অন্তরটা কঠোর হয়। কখন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। কারণটা কি? কারণটা হলো লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, যে অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, দিনকে উপলব্ধি করে না, দিনের বিষয়গুলো উপলব্ধি করে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে, কিন্তু কর্ণ থাকার পরেও তারা তা শোনে না। কর্ণ থাকার পরেও তারা শোনে না। ভাই, এই কর্ণ থাকার পরেও না শোনাটা, এটা আমাদের মধ্যেও বেশি। কারণটা হইল কি, যে কোরআন সুন্নাহর দর্স যখন আপনি শুনবেন তখন আপনার কানে এই জিনিসগুলো পৌঁছতে চায় না। আচ্ছা বলেন তো, দেশে কি ইসলামী আলোচনা কম হয়? হালাকা কি কম হয়? ওয়াজ মাহফিল কি কম হয়? ওয়াজ মাহফিলের ব্যানার কি কম সুন্দর হয়? কম টাকা ব্যয় করা হয়? ওয়াজ মাহফিলের হুজুরেরা কি কম টাকা নেয়? টাকাও তো কম নেয় না। হেলিকপ্টারে চলে আসে, একবারে মাঠ থেকে হেলিকপ্টারে উঠে আবার যাবেন, 1 ঘন্টা কথা বলবেন, 70,000 টাকা নেবেন, তাই না? 1 ঘন্টা কথা বলবেন, 70,000 টাকা নেবেন। আবার কারো 1,40,000 টাকা, তার আবার পুরোটাই মঞ্চে ওঠার আগে পরিশোধ করে দিতে হয়। এত দামি দামি ওয়াজ মাহফিল করছেন, মন বদলা না কেন? মন তো বদলাইল না। মন বদলালে কোত্থেকে? এত দামি দামি হুজুরের ওয়াজ শুনে পরের দিন ফজরে যায় আহলে হাদিসের মসজিদ ভাঙতে, বলে ভাঙবো আগে উঠে। সারাদিন ওয়াজ শুনে কে ছাগলামি শিখছে ওরা? কই, মনটা তো বদলিল না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
মানে অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে দিনের সৌন্দর্য, দিনের সঠিকত্ব এটাকে কি করেন না, উপলব্ধি করেন না, সঠিকত্ব বুঝতে চান না। অন্তর ঠিকই আছে, ওরও অন্তর আছে, আপনারও অন্তর আছে, কিন্তু উপলব্ধি করতে চাই না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ আছে, কিন্তু কর্ণ দিয়ে সত্যের বাণী, সত্যের কথা, কোরআন সুন্নাহর কথা সেটা কি করে না, শোনার মতো করে শোনে না। লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের তো চক্ষু আছে ভাই, চক্ষু থাকার পরেও তারা দেখে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, চার পাওয়া প্রাণীর মতো, চার পাওয়া জন্তু আছে না, চার পাওয়া জন্তুর মতো। বাল হুম আদাল, বরং চার পাওয়া জন্তুর থেকেও এরা খারাপ। কেন? উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, এরা উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকানাল বাদিয়াতা, যে গ্রামে বসবাস করে, যে গ্রামে বিভিন্ন উপত্যকায় বসবাস করে, জাফা, তার অন্তরটা কঠোর হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। গ্রামে বসবাস করে মানে কি, হাল চাষ করে, ক্ষেত খামারে জমি চাষ করে, সকালে একটা লাঙ্গল কাঁধে করে নিয়ে চলে গেল, একটা লাঙ্গল কাঁধে করে নিয়ে গরুগুলাকে নিয়ে চলে গেল। সারাটা দিন তিনি কষ্ট করবেন, কষ্ট করবেন, কষ্ট করবেন, হাল চাষ, ক্ষেত খামার সব কিছু করবেন, সালাতের সময় নেই। সবেরই সময় আছে, কিন্তু সালাতের সময় নেই, দিন পালন করার সময় নেই, দিন শেখার কোনো সময় নেই। দেখবেন গ্রামের মানুষ সব থেকে বেশি উদাসীন। বলে আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না, সুঝি না, যা কিছু হয় মৌলবীরা বুঝবে। দেখেন কোনো কিছু তিনি বোঝেন না, অথচ তিনি তার 1 ইঞ্চি জমিও কিন্তু অন্য কারোর ভিতরে ঢোকে না, বরং অন্যের জমি ঠিকই তার ভিতরে ঢোকে। মূর্খ সূর্খ মানুষ কিন্তু অন্যের জমি কি করে, কোন প্যাচে, কোন ফাঁক ফোকরে নিজের ভিতর ঢুকে নিতে হবে এটা বোঝেন, কিন্তু শরীয়তে কি করে ওযু করা লাগবে ওইটা বোঝেন না। এই জন্য বলছেন মান সাকানাল বাদিয়াতা জাফা, যে গ্রামে বসবাস করে, গ্রাম অঞ্চলে বসবাস করে, শহর অঞ্চলে বসবাস করে, তার অন্তরটা কঠোর হয়ে যায়। আমার আত্মা সাইদা গাফালা, যে ব্যক্তি শিকারের পিছনে ছোটে, সে গাফালা, উদাসীন হয়ে যায়। শিকারের পিছনে বলতে কি, সেই সময় কবুতর শিকার করতো মানুষ, কবুতর ধরত, হ্যাঁ কবুতর ধরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জায়গাতে দেখলেন যে এক ব্যক্তি ইতবাউল হামামা, কবুতরের অনুসরণ করছে, সামনে দিয়ে কবুতর যাচ্ছে, ওর পিছনে পিছনে হেঁটে যাচ্ছে, ওটাকে শিকার করছে আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাইতান ইতবাউ শাইতানা, শয়তান শয়তানেরই অনুসরণ করছে, মানে কবুতরও শয়তান, আর যে অনুসরণ করছে ও শয়তান। দেখেন শয়তান কিন্তু যে কেউ হতে পারে, কবুতর হতে পারে, ব্যাঙ হতে পারে, সাপও হইতে পারে। সাপ দিন নুকতাতাইন, মানে 2 চোখের উপরে ফোঁটা যে সাপ, এটাকে শয়তান বলা হয়েছে। আবার কুকুর, কালো কুকুরকে শয়তান বলা হয়েছে। শয়তান যে কেউ হতে পারে, কিন্তু ইবলিস কিন্তু ইবলিস ছাড়া কেউ হতে পারে না। এই জন্য ইবলিস আর শয়তান এটা কিন্তু ভিন্ন জিনিস। ইবলিস এবং শয়তান, ইবলিস হলো ইবলিসের এটা সত্তাগত নাম, জি, এটা তার অস্তিত্বের স্বীকৃতি দেয়। ইবলিস, ইবলিস আবালিসুন, ইবলিস আবালিস, আইসুম মির রাহমাতিল্লাহ। ইবলিসকে ইবলিস বলা হয় কারণ আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিসের গুণবাচক নাম হলো শয়তান, ইবলিসের সিফতি নাম হলো কি, শয়তান। এই জন্য শয়তানের কোনো গুণাবলী যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষকে শয়তান বলে। শয়তানের কোনো গুণাবলী যদি পাখির ভিতরে থাকে, পাখিকেও শয়তান বলে। গরুর ভিতরে থাকলে সেটাও হইতে পারে, যে কোনো প্রাণীর ভিতরে থাকলে ওটাই কি হইতে পারে, শয়তান হইতে পারে। ওই ইবলিস ও মানুষের বিরুদ্ধে সর্বদা কি করে থাকে, চক্রান্ত করে থাকে, সর্বদা মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে। চক্রান্তকারী হিসাবে ওকে শয়তান বলা হয়। যেমন চক্রান্তটা কোত্থেকে করছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি নির্মাণ করলেন, কিস্তি নির্মাণ করার পরে যখন তিনি কিস্তিতে উঠলেন, কিস্তিতে উঠে দেখছেন যে বিরাট আল খেল্লা পড়া,
জুব্বা তো জুব্বা, জুব্বার উপর দিয়ে আলখেল্লা পড়া একজন বুজুর্গ, কি বলে আপনার বুজুর্গ শায়েখ মাশায়েখ বসে আছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মানে তুমি কে? তখন বলছে আনা ইবলিস, আমি ইবলিস। এই বলার পরই তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন উখরুজ আন্না, আমাদের থেকে বেরিয়ে যাও, তুমি কেন এখানে আসছো? তখন ইবলিস বলছে কি জানেন, লিউফতিনা উম্মাতাক, তোমার উম্মতকে ফিতনায় ফেলবার জন্য উঠছি, নামবো না। আমি তোমার উম্মতকে ফিতনায় ফেলবার জন্য উঠছি, নামবো না। এরপরে ইবলিস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কুলুবুহুম মাই, ও নূহ তোমার যে উম্মত আছে না, জাতি আছে না, ওই জাতিদের অন্তরটা থাকবে আমার সাথে, মানে আমার নিয়ন্ত্রণে থাকবে তাদের অন্তর। ওয়া আজসাদুহুম মাক, তাদের শুধু বডিটা থাকবে তোমার কাছে, দেহ দেখবে যে এরা তোমার অনুসারী, কিন্তু বাস্তবে ওরা আমার অনুসারী। কেন? তাদের অন্তরে এমন অবস্থা করে দিব, দিনের কাজ ছাড়া সবই ভালো লাগবে, কিন্তু দিনের কাজ ভালো লাগবে। হইলেও তো তাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে শিরকের সূচনা হইল, শিরকের সূচনা হইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের পরবর্তী জামানার লোকদের মধ্যে এটাই ঢুকে দিল যে ইয়াগুস ইয়াউক নাসর ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তোমরা তাদের একটা ছবি আঁকাও, ছবি আঁকিয়ে আল্লাহরই ইবাদত করো, ছবি দেখে তোমাদের একটু খুশু খুশু ভালো হবে। ওরা ছবি আঁকিয়ে শুরু করে দিল। পরবর্তীতে এসে বলে কি, ছবির থেকে ভাস্কর্য বানাও, একটা অবয়ব দাও, ভালো পাথর দিয়ে বানাবে, দেখতে পারবে, আর আল্লাহ তাআলা আল্লাহরই ইবাদত করবা। কিন্তু সামনে দেখলা যে দাঁড়িয়ে আছে বুজুর্গ ব্যক্তিরা, ভাল লাগবে। আমাদের জামানায় আছে না মাজার বাবাজিরা, বলে এখানে বুজুর্গ শুয়ে আছে, ওইটা দেখে বলে ইবাদতে মনোযোগ বসে। এর পরবর্তী জামানায় যখন মানুষের জ্ঞান চলে গেল, মানে ওই কখন থেকে এই ভাস্কর্যের সূচনা হয়েছে এটার জ্ঞান যখন মানুষের মধ্যে থাকলো না, তখন বলে দিলে এইগুলোর পূজা করলেই আল্লাহকে পাওয়া যাবে। শুরু হইল মূর্তি পূজা। তাইলে ইবলিস কিন্তু তার কথা রেখেছে, ইবলিস কিন্তু তার কথা রেখেছে, মানে কি মানুষকে পথভ্রষ্ট করেছে। এবং সে যে বলছে যে তাদের অন্তর আমার দিকে থাকবে আর তাদের শুধু বডিটা তোমার কাছে থাকবে, ইবলিস তার কথা কি রেখেছে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে কাসওয়াতুল কুলুব না, আল গাফলা, উদাসীনতার কারণে, যেমন সাকান আল বাদিয়াতা, যে ব্যক্তি গ্রামে বসবাস করে তার অন্তর কঠোর হয়ে যায়। আর মানাত মাহাসাইদা, যে শিকারের অনুসরণ করে, শিকারের পিছনে ছোটে, যে শিকারের পিছনে ছোটে সে গাফালা, উদাসীন হয়ে যায়। তখন নয় কবুতরের পিছনে ছুটতো, এখন আমরা কিসের পিছনে ছুটি? দুনিয়াদারের পিছনে ছুটি। তাদের শিকারী কবুতর ছিল, তাদের শিকারী হরিণ ছিল, আর আমাদের শিকারী কি? টাকা। আমাদের শিকারী টাকা, যেদিকে যাও সেদিকেই টাকা, যেদিকে যাও সেদিকে। প্রবাদ বাক্য আছে, বলে টাকা দিলে নাকি বাঘেরও চোখ খোলে, টাকা দিলে বলে বাঘেরও চোখ খোলে। আর রাতারাতি টাকার এত দাম হয়ে গেল, এতে কিন্তু টাকার তোষক বানিয়ে ঘুমাতে পারেন, টাকার বালিশ বানিয়ে ঘুমাতে পারেন, ভাতের সঙ্গে মিক্সার করে টাকা খাইতে পারেন, টাকা খেতে স্বাদ লাগে? বলে তাও লাগে না। কবরে গেলে কি কবরে টাকার চাদর বানিয়ে দেবে? না। শীতের সময় কম্বল না কিনে টাকা দিয়ে কম্বল বানিয়ে ঘুমাতে পারবেন? কোন জায়গাতে টাকা ফিট বলেন তো? শুধুমাত্র পথভ্রষ্ট করাতে টাকা ফিট, তাছাড়া আপনার জীবন চলার কোনো অবস্থাতেই টাকা ফিট না। অথচ আমরা টাকার পেছনে ছুটছি, টাকার পেছনে শিকারী। এটা আমাদের শিকারী। এখানে একটা কিছু করবো তো ওখানে করবো, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যে টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, দিনারের দাস, দিরহামের দাস, এরা ধ্বংস হয়েছে। মানে আপনি টাকার পিছনে যত ছুটবেন, ছুটতে ছুটতে দেখবেন যে শেষে টাকা নাই। আপনি কোথায় যে পড়ে গেছেন টাকা, যেটাকে মরিচিকা বলে। বলছিলাম আল গাফলা মানাত মাহাসাইদা গাফালা, যে শিকারের অনুসরণ করবে, শিকারের পিছনে ছুটবে, গাফালা, সে উদাসীন হয়ে যাবে। তো এই যে আমাদেরকে আল গাফলা, উদাসীনতা, ধর্ম পালনের ক্ষেত্রে উদাসীনতা আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস নয়, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম
গাজ্জালী রাহমাহুল্লাহ ইহইয়া উলুমুদ্দিন, ইহইয়া উলুমুদ্দিন এই বইটিতে উল্লেখ করা আছে যে গাজ্জালী রাহমাহুল্লাহ বলছেন যে দুনিয়াতে লম্বা হায়াতের আশা করো না, দীর্ঘদিন জীবিত থাকবা এই আশা করো না। কারণ দীর্ঘদিন জীবিত থাকলে তোমার ভিতরে 4টা সংক্রমণ ব্যাধি তোমার মধ্যে আসবে, 4টি সংক্রমণ ব্যাধি তোমার মধ্যে আসবে। একটা হলো তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে সরে যাবে, আনুগত্য করবে না, তাওবা করার ক্ষেত্রে কালক্ষেপণ করবে, সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে খুব তড়িৎ করবে। চতুর্থ যেটা সেটা হলো কাসওয়াতুল কুলুব, তোমার অন্তরটা শক্ত হয়ে যাবে। এজন্য লম্বা হায়াত পাওয়ার আশা করো না যে 200 বছর বাঁচতে চাই, 400 বছর বাঁচতে চাই। কিন্তু আমাদের ভাই একটা কমপ্লেক্স যদি আমরা নেই, মানে কি বলে কোথাও যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি না, যদি আমরা জায়গা নিয়ে বলি কি জমি লিজ নিলাম, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবো কি একটা গার্মেন্টস করবো, তাই না? এটার জন্য যদি জমি লিজ নিই কয় বছরের জন্য নেই? হ্যাঁ, 90 বছর, 90, 200 বছর, 200 বছর, 150 বছর, এরকমই তো না? তাইলে কোনো মানুষ যদি 70 বছর বয়সে কোনো জমিটা লিজ নেন 90 বছর বা 150 বছরের জন্য, এর অর্থ হলো কি তিনি বাঁচতে চান কি 90-এর উপরে আর 150, কত গেল 240 বছর বাঁচতে চান। এর ভিতরে তিনি কি চান না? মরতে চান না। তো কাসওয়াতুল কুলুব, অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। মানে আমরা দুনিয়াতে সব সময়ের জন্য বেঁচে থাকতে চাই, মরতে চাই না। এটা উদাসীনতা, উদাসীন করে দেয়। বলছিলাম আল গাফলা। তো অতিরিক্ত উদাসীনতার কারণে মানুষের অন্তরটা শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়। 2 নম্বর হলো কাসরাতুজ যুনুব, অতিরিক্ত পাপের কারণে মানুষের অন্তর কঠোর হয়ে যায়। অতিরিক্ত পাপ মানুষ কখন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের অন্তরে মরিচিকা পড়েছে। অন্তরে মরিচিকা পড়েছে মানে কি? অন্তরে মরিচিকা পড়ার অর্থ হলো অন্তরটা কঠোর হয়ে গেছে, দিন গ্রহণ করার ক্ষেত্রে কি সে অন্তরটা প্রস্তুত করে। রানা শব্দের অর্থ হলো যামবুন আলা যামবি, পাপের উপরে পাপ করা। একটা পাপ করবেন, সেই পাপটাকে ঢাকার জন্য আরেক পাপ করবেন, ওই পাপটা করবেন, সেই পাপটাকে ঢাকার জন্য আরেকটা করবেন, ওই পাপ করবেন, সেটাকে ঢাকার জন্য আরেকটা পাপ করবেন। মানে একটা পাপকে ঢাকার জন্য আরো 10টা পাপ করা। মানে আপনি একটা পাপ, কেউ যদি কোথাও জিনা করে, যদি তাকে বলেন যে জিনা করেছে, তুমি বলে ধর্ষণ করেছে, না করি নাই, তাহলে ধর্ষণ করাটা পাপ। পাপকে ঢাকার জন্য কি বললো? মিথ্যা কথা বললো। তুমি যে করো নাই তার প্রমাণটা কি? এখন সে সাক্ষী হাজির করবে যে এতগুলো সাক্ষী, সাক্ষীগুলো কি সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী, 5টা মিথ্যা সাক্ষী জোগাড় করবে, তার মানে 5 জনকে মিথ্যা বলতে প্ররোচিত করবে, মানে ওর মাধ্যমে আরো 5 জন মিথ্যা কথা বলবে। এরপরে যে উকিল নিযুক্ত করবে, বলে করি নাই, এটা প্রমাণ করো। কারণ উকিল মিথ্যার উপরে দলিল দস্তাবেজ কি করবে? তালাশ করবে। বিচারককে ঘুষ দিয়ে বলবে আমার পক্ষে বিচারটা করে দিবেন, তাহলে বিচারকেও মিথ্যা রায় দিতে বাধ্য করলো। পাপ করেছে কয়টা? একটা। শুধু করেছে কি জিনা। এই জেনার পাপটাকে ঢাকতে কতগুলো মানুষকে পাপ করতে উদ্বুদ্ধ করলো, আবার ঘুষ হারাম উপায়ে সেটাও দিল, চতুর্দিক থেকে পাপ করে একটা পাপটাকে ঢাকার চেষ্টা করল। এটাকে বলা হয় রানা, যামবুন আলা যামবি, পাপের উপরে পাপ করা। এক পাপ করছে, ওটাকে ঢাকার জন্য আবার পাপ করা। মানে এক কথাই হলো একটা কাঁচা মল দেখতে পেয়েছেন রাস্তায়, বলে এই মলটাকে ঢেকে দাও, কি দিয়ে? উনি আবার এক কোদাল মল তার উপরে ঢেলে দিবে। এই বেশি গন্ধ হচ্ছে, আর একজন তুমি ঢেকে দাও, তিনি আবার 2 কোদাল মল দিয়ে ওইটার উপরে আরো দিলেন। আরেকজনকে বলে নিয়ে আরো 5 কোদাল মল তার উপরে দিয়ে দিলেন। দুর্গন্ধ কি কমবে? পাপের উপরে পাপ করা। অতিরিক্ত পাপ করার কারণে কি হয়? অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ পাপ করে, ছোট একটা পাপ করে, পাপ করার পরে অন্তরে একটা তিলক পড়ে, অন্তরে একটা তিলক পড়ে। যখন সে তাওবা ইস্তিগফার, যে আল্লাহর কাছে তাওবা করে এবং ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তার অন্তরের তিলকটাকে দূর করে দেন, মিশে দেন, আর থাকে না। কিন্তু যখন এই লোকটা একটা পাপ করলো, পাপের উপর আরেকটা পাপ করলো, তখন আরেকটা কালো তিলক পড়লো। আবার যখন পাপ করলো আরো কালো তিলক পড়লো, আবার যখন পাপ করলো আরো কালো তিলক পড়লো। তিলক পড়তে 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 পুরো অন্তরটাই কালো হয়ে যায়। যখন তার অন্তরটা তিলকে ভরে যায়, তখন এই অন্তরটা সত্যকে সত্য বলেও বুঝতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলেও বুঝতে পারে না। মিথ্যাকে সত্য মনে হয়, সত্যকে মিথ্যা মনে হয়, সঠিককে ব্যাঠিক মনে হয়, ব্যাঠিককে সঠিক মনে হয়। তার অন্তরটা এরকম হয়।
মানে কাসওয়াতুল কুলুব হয়ে যায়। একদম আলাদা পাপের উপরে পাপ করা, অতিরিক্ত পাপ করলে মানুষের অন্তর কঠোর হয়ে যায়। 3 নম্বরে হলো কি আদমুর রাহমা আলাল খালকে, সৃষ্টিকুলের উপরে দয়া না করা, রহমত না করা। পারস্পরিক যে দয়া, পারস্পরিক যে সৌন্দর্য ব্যবহার, সুন্দর ব্যবহার, এটা না থাকা, মানুষের প্রতি দয়া না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করেন না আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করেন না। যে মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তাআলা তার প্রতি কি করেন না? অনুগ্রহ করেন না। আচ্ছা বলেন তো, আমাদের মানুষের প্রতি দয়া আছে? দয়া আছে? একজন 10 তলে পড়ে থাকে, 10 তলের নিচে আর একজন ব্যক্তি ক্যান্সারে কুট করছে, কিন্তু ওর চিকিৎসা করার লোক নাই। কারণ কি? তার পকেট থেকে টাকা খসে না। অর্থের পাহাড় গড়ে নিয়েছেন আপনি, অনেকগুলো অর্থ করেছেন, কিন্তু সেই অর্থের যাকাতটা যে হকদারদের জন্য বরাদ্দ রয়েছে, সেই যাকাতটা আদায় করবার মতো পরিবেশ পরিস্থিতিতে আপনিও নাই। বলছিলাম আদমুর রাহমা আলাল খালক, সৃষ্টির উপরে রহম না করার কারণে মানুষের অন্তরটা কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ তুকাব্বিলুনা সিবিয়ানা, আপনারা কি আপনাদের সন্তানদেরকে চুমু দেন নাকি? আদর যত্ন করিয়া চুমু দেন? ক্বালা রাসূলুল্লাহ নাম, হ্যাঁ দেই তো, চুমু দেই। চুমু দেই না মানে? চুমু দেই তো। তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরও অনেক সন্তান আছে, ফামা নুকাব্বিলুহুম, আমরা তাদেরকে কখনো চুমু দেই না। সন্তানকে চুমু দেয় না, আদর যত্ন করে তাকে চুমু দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও আমলিকু লাকা আন নাজআল্লাহু মিন কলবিকা রাহিমা, আমার করার কিছু নাই, আমি মালিক নই বা আমার কোনো কর্তৃত্ব নাই। যখন আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেবেন, দয়া উঠিয়ে নেবেন, তখন কিন্তু আমার করার কিছু থাকবে না। তার মানে বোঝা যায় কি, সন্তানকে আপনি ভালোবাসবেন, ভালোবাসার ভিতর দিয়ে আপনার অন্তরটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। কিন্তু আপনি আপনার সন্তানের ক্ষেত্রে বলবেন টাইম নাই, সন্তানকে 2 মিনিট বসাতে হবে বলে আপনার সময় নেই, আপনি বিজি, সব সময়ের জন্য বিজি, ব্যস্ত থাকতে সন্তানকে আপনি এই যে বলেন তো বর্তমান যে যুব জেনারেশন যে আছে না, ইয়ং জেনারেশন, যুব সমাজের নষ্টের পিছনে মূল কারণটা কি জানেন? অভিভাবকের সময় না থাকা। বাপে বলে সময় নেই, মায়ে বলে সময় নেই, মা মায়ের মতো ঘুরছে, বাপ বাপের মতো ঘুরছে। কাজের মেয়েকে রেখে দিয়েছে সন্তানকে সামলানোর জন্য। কাজের মেয়ে আপনার সন্তানকে সামলালে, কাজের মেয়ের সঙ্গে আপনার সন্তানের সুসম্পর্ক গড়ে উঠলে আপনার সন্তানের মন মানসিকতা তো কাজের মেয়ের মতোই হবে। বড় কি হবে? বড় তোর কিছু হবে না। দিনদারিত্ব তো সে হতে পারবে না। কেন? সন্তানকে সময় দেওয়ার মতো আপনার কোনো সময় নেই। আদমুর রাহমাতে আলাল খালক। 4 নম্বর হলো নিসিয়ানুল মাউত, মৃত্যুকে ভুলে যাওয়া। ভাই মরা লাগবে, সেটা কি মনে আছে আমাদের? মরা যে লাগবে সেটা কি আমাদের মনে আছে? আমরা তো শুধু বলি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে মরতেই হবে। কিন্তু মরা যে লাগবে এটা আমাদের একটা কথার কথা আমরা বলছি, কিন্তু মরতে যে হবে সেটা কি আমরা বাস্তবতায় নিয়ে এসেছি? দেখতে দেখতে কবে বয়স বেড়ে গেল, দেখতে দেখতে কবে বয়স হতে 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 মরণের দরজার দিকে গেলাম। তারপরেও আমাদের মরণ যে মানে মৃত্যুকে আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও, সে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এবং সে মৃত্যুটা অনেক কষ্টের হয়। মৃত্যুটা সহজ না যে মরে গেলাম, ঘুমিয়ে পড়লাম। মৃত্যুটা এত সহজ নয়। নিসিয়ানুল মাউত, মৃত্যুকে ভুলে গেছি আমরা। মৃত্যুর যন্ত্রণাটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ওয়াকিআ। আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন আত্মাটা তোমাদের কণ্ঠনালীর কাছে আসে, বেরিয়ে যাবে ভাব, মরার উপক্রম, বান্দা শুয়ে আছে আর আত্মাটা বেরিয়ে যাবে, বেরিয়ে পড়বে, এই বেরিয়ে যায় না, ফেরত আসে। বলতে পারেন যে 5 বার মরে 5 বার বাঁচে, এরকম একটা অবস্থা। তো কাল্লা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন আত্মাটা কণ্ঠনালীতে পৌঁছে যায়, মানে বেরিয়ে যাবে, এখন কণ্ঠনালীতে পৌঁছে যায়, তো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তো তাকিয়ে দেখো
কিন্তু সে আত্মাটাকে জায়গা মতো পৌঁছে দাও না কেন? আত্মা দেহের যে জায়গাতে ছিল ওই জায়গায় ফিট করে দাও না কেন? আত্মা তো বেরিয়ে যাচ্ছে, আটকাও কে? তোমরা তো ওই সময় তাকিয়ে তাকিয়ে দেখো, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তার থেকেও নিকটে তোমাদের। সূরাতুল কিয়ামতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয়, যখন আত্মাটা কণ্ঠনালীর নিকটে পৌঁছে যায় তখন মানুষেরা বলতে থাকে ওয়াকিল আমান রক, বলা হয় যে যে দেখো তো কেউ আছে নাকি, কোনো ঝাড়ফুঁককারী আছে নাকি যে তার আত্মাটাকে ঝাড়ফুঁক করে জায়গা মতো বসিয়ে দেবে। ওয়াকিল আমান রক ওয়াজান্না আন্নাহুল ফিরাক, কিন্তু যে মৃত্যুমুখে পতিত আছে সে তো বুঝতে পারে তার বিচ্ছেদ এখন অবধারিত হয়ে গেছে, সে বুঝতে পারে, কিন্তু মানুষ বুঝতে পারে না। এত চতুর্দিকে বসে থাকি রে ভাই, চতুর্দিকে আমরা বসে আছি কিন্তু একজন ব্যক্তিকে বাঁচাতে পারি না। আমার সন্তান 5 বছরের সন্তান আমার কোলে বসে আছে, কোলে শুয়ে আছে, শুয়ে থেকে মারা যাচ্ছে ভাই, আমার করার কিছু নেই। আমি বাবা হিসেবে আমি কিচ্ছু করতে পারি না। আমার সন্তান পানিতে ডুবে মরে গেছে, বিদ্যুতের শক খেয়ে মরে গেছে, আমার করার কিছু নেই। তাহলে আমার কি আছে? আমার বলতে কিছু আছে? আমার যদি থাকতো তাহলে আমি আমার আত্মাকে নিজের মতো করে রাখতাম, 500 বছর পর বলতাম চা তুই চলে যেত, ফেরত আইতে আসতো। তার মানে আমি আমার নই, কোনো কিছুই কি নয়, আমার নয় ভাই। আমরা ধার পাওয়া একটা জিনিস, আল্লাহ আমাদেরকে হাওলাত দিয়েছেন। আমরা টাকা ধার দিই না, মানুষকে টাকা ধার দিই না, দেওয়ার পরে কি বলি যে টাকাটা ফেরত দেবেন, সময় মতো ফেরত দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধার হিসেবে দিয়েছেন, সময় মতো আল্লাহ ফেরত দেবেন। আনাস বিন মালিকের মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবু তালহা বাণিজ্যিক সফরে বাইরে গেছিলেন। তিনি বাইরে থেকে ফেরত আসলেন, আসার পরে বাসায় এসেছেন, তার সন্তান মারা গেছে। সন্তানটাকে গোপন করে তিনি স্বামীকে খাওয়াইছেন, আবু তালহাকে খাওয়াচ্ছেন, খাওয়ানোর পরে রাত্রি যাপন করছেন। সকালে উঠে উম্মু সুলাইম তার স্বামীকে বলছেন যে আবু তালহা, মনে করো যে তোমাকে যদি কেউ কোনো কিছু ধার দেয়, সেটা যদি তোমার কাছে ফেরত চায়, সেটা কি দেওয়া আবশ্যক নয় তোমার জন্য? বলে হ্যাঁ। তা মনে করে যে আল্লাহ তাআলা তোমার সন্তানটাকে তোমাকে ধার স্বরূপ দিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলা ফেরত পেয়ে গেছে। কি বুঝলাম? বুঝাতে চাইলাম হলো আমরা সকলেই ধার হিসেবে এসে আমরা কেউ নিজেদের জন্য নয়। ও ভাই, আমি যদি আমার নিজের হইতাম তো আমার দাড়িকে জীবনে পাকতে দিতাম না। কিন্তু আপনার একটা লোমকে পাকা বন্ধ করতে পেরেছেন কখনো? একটা লোমকে পাকাতে, আপনার শরীরের একটা লোমকে কাঁচা রাখার জন্য পুরো পৃথিবী যদি যুদ্ধ ঘোষণা করে, ওই লোম কি কাঁচা থাকবে? কাছে থাকবে? তাহলে পুরা পৃথিবীটা একটা লোমের কাছে অসহায়, আর আপনি সেখানে 1400 বছর আপনি বাঁচার স্বপ্ন দেখেন কেমন? আপনি তো নিজেরই না, নিজের কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে না, কিন্তু আপনি করতে চান না, আপনি মরতে চান না। ভাই বড়টা কষ্টের হবে। বলছিলাম কাসওয়াতুল কুলুব হয় কখন? মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মৃত্যুকে ভুলতেন না। দেখেন, মৃত্যুটা সহজেও হয় না। আমরা মনে করি যে মরে গেলাম, কি বলে, মরে গেলাম তো ঘুমিয়ে গেলাম, না কি বলে, মরে গেলাম তো ঘুমিয়ে গেলাম, আমরা এটা বলি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল যখন চলছিল, মানে যে অসুস্থতায় তিনি মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তার সামনে একটা পানির পাত্র রাখা ছিল। পানির পাত্র রাখা ছিল, পানির পাত্রের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতটাকে ডুবাচ্ছেন, 2 হাত ডুবিয়ে তার মুখ মাসে করছেন, তার মুখ মাসে করছেন, একটু শীতলতা অনুভব করার চেষ্টা করছেন, তার মুখ মাসে করছেন, আর বলছেন যে আলা ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুতে অনেক যন্ত্রণা, নিশ্চয় মৃত্যুতে অনেক যন্ত্রণা, নিশ্চয় মৃত্যুতে অনেক যন্ত্রণা, এটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার আল্লাহুম্মা রাফিকল আলা, এই দোয়া করতে করতে তিনি ইন্তেকাল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমরা সেই মৃত্যুকে ভুলে থাকি কেমন? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসা, মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুর মজা কেমন? আকিবাতুল লিল মাউত, এই কিতাবটাতে উল্লেখ করা আছে
মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, মুসা মৃত্যুর যন্ত্রণাটা কেমন তুমি পেলা? মুসা আলাইহিস সালাম বলছিলেন যে মৃত্যুর যন্ত্রণা একটা জ্যান্ত ছাগলকে চামড়া ছিলে নিয়ে ওটাকে আবার ছেড়ে দিলে ও যেমন যন্ত্রণার ভিতরে থাকে, মৃত্যুটা এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু কখন মারা যাবো গ্যারান্টি আছে? তাহলে মৃত্যুর জন্য রেডি কখন হইতে হবে? উবাই বিন কাবকে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব বলছিলেন, হাদিসনা আনিল মাউতি। ও উবাই, কাব আল আহবার, হে কাব আল আহবার, তুমি একটু মৃত্যু সম্পর্কে বলো না, মৃত্যু কেমন? তখন কাব আল আহবার বলছেন যে, আমিরুল মুমিনিন ইন্নাল মাউতা কা হুসনিশ শাজারাতি দি শাওকাতিন। হে আমিরুল মুমিনিন, মৃত্যুটা একটা গাছের কাঁটাযুক্ত ডালের মতো। মানে এমন ডাল যে ডালের চতুর্দিকে কাঁটা বিছানো আছে, কাঁটা বিদ্ধ করা আছে। এই কাঁটা বিদ্ধ করা ডালটা কোনো জীবিত মানুষের পেটে ঢুকে দিল, মোচড় দিয়ে বের করা হলো, নাড়ি ভুড়ি ছিঁড়ে কিছু অংশ ডালের সাথে লেগে বেরিয়ে আসলো, আর কিছু অংশ পেটের ভিতরে থেকে গেল। এই লোকটার যেরকম যন্ত্রণা হয়, আমিরুল মুমিনিন আল মাউতু আশাদ্দু মিন যালিক, মৃত্যুটা এর থেকেও বেশি যন্ত্রণা হয়। আমরা সেই মৃত্যুটাকেই বেমালুম ভুলে গেছি, যে মরা লাগবে আমাদের স্মৃতিতেই নাই। কেন? আমরা দুনিয়ার পিছনে চলছি, দিন থেকে উদাসীন, আখিরাত থেকে উদাসীন। মৃত্যু যে এত কষ্টের রে ভাই, সেটার কথা মনে থাকে না, আমাদের আদৌ মনে নেই। তাইলে আমাদের অন্তরটা কঠোর হবে না কেন? বলছিলাম নিসিয়ানুল মউত, মৃত্যুকে ভুলে যাওয়া। মানুষ যদি মৃত্যুকে ভুলে যায় তখন তার অন্তরটা কঠোর হয়ে যায়, তার অন্তরটা কঠোর হয়ে যায় ভাই, অন্তরটা কঠোর হয়ে যায়, যে অন্তরটা হক গ্রহণ করতে চায় না। আমরা মৃত্যুকে ভুলে গেছি। বলছিলাম কাসওয়াতুল কুলুব, অন্তরের কাঠিন্যতা, অন্তরের কঠোরতা। আমরা আমাদের অন্তরে এমনভাবে কঠোর হয়েছে যে সবাই দুনিয়ামুখী, সবাই দুনিয়ামুখী। একটা জিনিস, আপনি রাস্তা দিয়ে মানুষকে যেতে দেখবেন যে এত গতি নিয়ে চলছে, কোথায় যেন তার গন্তব্য, কোথায় যেন তার ব্যস্ততা, মানে একটু সুযোগ নেই তার। দিন শেখার, দিন জানার একটুও সুযোগ নেই, কোনো সুযোগই নেই। আচ্ছা বলতে, ইবলিস কখন থেকে কাজ শুরু করে? ইবলিস কখন থেকে কাজ শুরু করে? আপনার জীবনের সাথে ইবলিস যুক্ত হয়েছে কবে? কত বছর বয়সে? বালেগ হওয়ার পর ইবলিস যুক্ত হয়েছে। কি বলে, জন্মের সময় সকল শিশুই কাঁদে, কেন? ইবলিসের থাবা তার উপরে পড়ে। ঈসা আলাইহিস সালাম ছাড়া, তাই না? ঈসা আলাইহিস সালাম ছাড়া, তার মানে কি আপনি জন্মের সময় থেকে ইবলিস আপনার সাথে লেগে আছে। জন্মের সময় থেকে ইবলিস আপনার সঙ্গে লেগে আছে। কিন্তু আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি সালাত শুরু করতে যে 40 বছরে শুরু করলেন, দেখেছেন? আপনার কর্ম শুরু হইল শেষ বয়স থেকে, আর ইবলিস তার কর্ম শুরু করে আপনার জীবনের শুরু থেকে। তার মানে আমরা শেষ থেকে শুরু করি, ইবলিস শুরু থেকে শুরু করে, তারপর শেষ পর্যন্ত সে থাকে, শেষ পর্যন্ত সে থাকে। ইবলিস ব্যর্থ হয় কখন জানেন? সব থেকে বেশি ব্যর্থ হয় কখন? যখন আপনি সব কিছু কি করলেন, সারাটা জীবন পাপের সাথে জড়িয়েছিলেন, থাকতে 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 ঠিক যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনি মারা যাবেন, মারা যাওয়ার 1 ঘন্টা আগে আপনি বলে গেলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মারা গেলেন। ইবলিসের ব্যর্থতা ওই জায়গায়। আপনাকে 80 বছর রেখেছিল তার মতো করে, কিন্তু মৃত্যুর 1 ঘন্টা আগে তার সকল জালকে ছিন্ন করে আপনি প্রবেশ করে গেলেন তাওহীদের ভিতরে। এটা ইবলিসের সব থেকে ব্যর্থতা। ও সব থেকে আপসেট হয়ে জায়গাগুলোতে কষ্ট পাইছে।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে গেল। কিয়ামতের দিন 99টা পাপের দপ্তর উন্মুক্ত করে দেওয়া হবে। বান্দা দেখবে তার এতগুলো পাপের দপ্তর রয়েছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কি কোনো ভালো কাজ আছে, তোমার কি কোনো ভালো কাজ আছে? তখন ও বলবে লা ইয়া রাব্বাল আলামিন, না, ভালো তেমন কোনো ভালো কাজ নাই আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ আমার কাছে তোমার একটা ভালো কাজ আছে, আল-ইয়াউম লা ইউজলামু আলাইক, আজকে তোমার প্রতি জুলুম করা হবে না। তখন আল্লাহ তাআলা একটা চিরকুট বের করে দেবেন যে না, এটা পাল্লাতে যা মাফ করে দেন। সে বলবে 99টা দফতর, যে দপ্তরের দৈর্ঘ্য যেটা আর কি চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত লম্বা একটা করে দপ্তর। আর এই ছোট্ট একটা চিরকুট কি করবে এটা? আল্লাহ তাআলা তখন বলে যাও না, তুমি মেপে দেখো, পাল্লায় তুলে মেপে দেখো। যখন মাপ দেবে দেখবে ওই একটা চিরকুটের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিরকুটে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা সেখান থেকে গাফেল, সেখান থেকে উদাসীন। মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, এমন নিশ্চয়তা আছে? এমন নিশ্চয়তা আছে? কোনো তো নিশ্চয়তা নেই। তাহলে সেই কালেমার 1000 বার যদি আপনি ট্রেনিং দেন কিন্তু আপনার ঈমান যদি না থাকে তো আপনি বলতে পারবেন? পারবেন না, আপনি বলতে পারবেন না। এই জন্য ভাই অন্তরটাকে উদার করতে কি করা লাগবে তাই করতে হবে। সব থেকে বেশি বেশি আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে সব থেকে বেশি ক্ষমা চাইতে হবে, সব থেকে বেশি তাওবা করতে হবে। তাওবা মানে কি ভাই? ফেরত আসা। আমি ভুল করে পালিয়ে গিয়েছিলাম, বাড়িতে ফেরত আসলাম, এর নামই তাওবা। সহজ বাংলায় কি, আমি ভুল করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, টাকা পয়সা চুরি করে পালিয়ে চলে গেছিলাম, আমার বাড়ি থেকে সে চলে গেছি, 1 বছর থেকেছি, খাবার পানি শুকে গেছে, নাই আর টাকা পয়সা নেই, জীবন আর চলে না। তো বাড়িতে ফেরত আসছি, বাবাকে বললাম আব্বা ভুল করেছি, মাফ করে দাও, এর নাম তাওবা। আপনি ফেরত আসছেন কার কাছে? আপনার বাবার কাছে। সারা জীবন আপনি পাপ করেছেন, অপরাধ করেছেন, একেবারে জীবনের অন্তিম সময়ে এসে আল্লাহ তাআলার কাছে যা বলবেন, আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, তোমার কাছে ফেরত আসলাম, আতুবু ইলাইকা, আমি তোমার কাছে ফেরত আসলাম, ওয়াস্তাগফিরুক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ তখন মাফ করে দেবে। আপনি বেশি বেশি তাওবা ইস্তিগফার করলে আপনার অন্তরের প্রশস্ততা আসবে, সংকীর্ণতা দূর হয়ে যাবে, কাসওয়াতুল কুলুব আর থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে 100 বার করে তাওবা করতেন। ইন্না আতুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরুহু ফিল ইয়াউমি 100 মাররা, 100 বার করে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করি এবং ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এটা চাইতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা বৈঠকে আমরা বসেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গুনছি, ফাআদাতু লাহু, আমি এটা গণনা করলাম তার জন্য। এক বৈঠকে গণনা করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দোয়াটা পড়েছি। আমাদের কতবার পড়া লাগবে? হ্যাঁ, ইস্তিগফার করলে রিজিক বাড়ে, ইস্তিগফার করলে দান খয়রাতের হাত বাড়ে, ইস্তিগফার করলে আপনার দোয়া কবুল হয়। আপনি যত ইস্তিগফার করবেন ততই আপনার দোয়া কবুল হবে। আপনার দোয়া কখনো কি হবে না? মিস হবে না। একটা গল্প আছে, সেটা হইল আপনার সিফাতুস সফওয়া, একটা বই রয়েছে, সেখানে উল্লেখ করা আছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করবার জন্য একটা জায়গাতে গেছেন। হাদিস সংগ্রহ, সারাদিনে হাদিস সংগ্রহ করে ক্লান্ত হয়ে সন্ধ্যের সময়ে একটা মসজিদে গেছেন। রাত্রিতে তিনি মসজিদে থাকবেন। এখন মসজিদের খাদেম এসে বলছে যে না, মসজিদে থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে মসজিদের বারান্দায় থাকি, তাও কি থাকতে দেবে না? বলে না, মসজিদের বারান্দাতেও থাকতে দেওয়া যাবে না, মসজিদ বন্ধ করে দেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বের হয়ে গেলেন, একটা রুটি বিক্রেতার কাছে গেলেন। রুটি বিক্রেতা তাকে মেহমান হিসেবে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে থাকতে দিয়েছেন, আর তিনি রুটির খামির তৈরি করছেন। আটা গোলানা খামির তৈরি করা, খামির তৈরি করছেন। আর বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দোয়া বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে তুমি যে এত ইস্তিগফার করো,
আল্লাহর কাছে যত দোয়া করেছে, তোমার দোয়া কি কবুল হয়েছে? আল্লাহ কি তোমার ডাক শুনেছে? তখন রুটি বিক্রেতা বলছে যে আমি আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করেছি না, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, ইল্লা দুআন ওয়াহিদান, একটা দোয়া ছাড়া। একটা দোয়া করেছে, সেটা এখনো কবুল হয় নাই। সেটা কি? যে আল্লাহুম্মা লা তুমিতনি, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না যতক্ষণ না আমি হাত্তা আরা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলকে যতদিন আমি না দেখব ততদিন আমাকে মৃত্যু দিও না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বল। বলছিলাম তাওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি দোয়া কবুল হবে। আমরা তো বলি যে এতবার দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? কারণটা হলো কি, আমরা তো আল্লাহর কাছে ফেরত যেতে চাই না। আল্লাহর কাছে ফেরত যেতে চাই না, তার কাছে ক্ষমাও তো চাই না। একটা হিসাব মিলিয়ে দেখবেন, দুনিয়াতে আপনি যে স্ত্রীকে বিয়ে করছেন না, যাকে এত ভালোবাসেন, উদার করে দিয়েছেন যাকে, সেই স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন না। সারা জীবন ভালো দিয়েছেন, একটা দিন যদি কমজোরি হয়, খারাপ হয়, আপনার স্ত্রী বলবে যে তোমার সাথে বিয়ে হয়ে সুখ পেলাম না, সুখী হতে পারলাম না। আপনার বাপ মা আপনাকে জন্ম দিয়েছেন না, আপনাকে বড় করেছেন, বিয়ে করিয়েছেন, সব কিছু করেছে। এরপর আপনি তাদের দায়িত্ব নিয়ে সব কিছু করেছেন, যা যা প্রয়োজন সব কিছু আপনি তাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ে করার পরে হয়তো একটু কম দিয়েছেন, খরচ বেড়ে গেছে, কম দিয়েছেন। আপনার বাপ মা তখনই বলবে যে বিয়ে করেছেন তো, আমাদের দেওয়ার আর সময় নেই, আমাদের দেখার আর সময় নেই। অনেকেই আপনার বাপ মারও আপনার প্রতি অভিযোগ আছে। আপনার ছোট ভাইকে এত কিছু দিয়েছেন, বিসিএস করিয়েছেন, চাকরি নিয়ে দিয়েছেন, এত কিছু করার পরেও আপনার ছোট ভাইয়ের অভিযোগ আপনার উপরে, বড় ভাই আমার উপর কিছু করেনি। আপনার বোনকে এত দিয়েছেন, তারপরে আপনার বোন খুশি না। তার মানে আপনার দুনিয়ার যত আত্মীয় স্বজন যা আছে, কেউ আপনার প্রতি এতটা খুশি নয় যতটা খুশি আপনি চান তাদেরকে। কিন্তু একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে কিচ্ছু দেওয়া লাগে না, তারই আপনি খাবেন, তারই পড়বেন, তারই ভান্ডার থেকে আপনি ব্যয় করবেন, অপচয় করবেন, সব কিছু করবেন। সব কিছু করার পরে তার কাছেই যে বলবেন যে রব্বি আযনাবতু, আল্লাহ আমি পাপ করেছি, ফাগফিরলি, মাফ করে দাও। তখন আল্লাহ কি বলেন জানেন? আলিম আব্দি আন্না লাহু রব, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে তাকে মাফ করে অথবা পাপের জন্য শাস্তি দেয়? আমার বান্দা কি জানে? গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। বান্দা আবার পাপ করে, আবার ক্ষমা চায়, আল্লাহ আবারও বলেন আলিম আব্দি আন্না লাহু রব, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে তাকে ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে, আমি তাকে মাফ করে দিলাম। একজন যার কাছে আপনি যাবেন, ফেরত আসবেন না, আপনি যা যা চাইবেন তাইতেই তিনি তাকে দেবেন। আমরা সূরা ফাতিহা পড়ি না? যখন পড়ি কি বলি? যে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ খাস করে শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ কি বলেন? হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার আভ্যন্তরীণ ব্যাপার, সিক্রেট বিষয়। মানে এটা কি আমার আর আমার বান্দার মাঝে সিক্রেট বিষয়, গোপন বিষয়, এটা প্রকাশ করবার মতো নয়। ওয়ালি আবদি মা সাআলা, আমি আমার বান্দাকে তাই দিলাম যা সে চাইলো। মানে আপনি যা চান তাই দেন আল্লাহ তাআলা। তো পৃথিবীর কেউ ভাই আপনাকে এরকম করে দেয় না। এই জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করুন, বড় করুন। বড় করার যে উপকরণগুলো আছে সেগুলো কি কাজে লাগান। অন্তরটাকে প্রশস্ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার ভান্ডার আপনার জন্য কি উন্মুক্ত করে দেবে। বলছিলাম তাওবাতু ওয়াল ইস্তিগফার, তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যত ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে, আপনার অন্তরটা ততটাই কি হবে? প্রশস্ত হবে। আর রাহমাতু আলাল খালকি, সৃষ্টির উপরে দয়াবান হওয়া। সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জীব কারা? মানুষ। মানুষের মধ্যে সবথেকে সম্মানিত মানুষ কারা? আপনার কাছে, জাতির জন্য নয়, আপনার কাছে। মানুষের মধ্যে সবথেকে সম্মানিত মানুষকে আপনার মা এবং বাবা। জাতির জন্য সবথেকে সম্মানিত মানুষকে নবী এবং রাসূল। কিন্তু আপনার কাছে জীবিত যারা রয়েছে তাদের মধ্যে সবথেকে সম্মানিত কে? আপনার মা এবং
বাবা। তাহলে আর রহমাতু আলাল আবওয়ান, মা বাবার প্রতি কি করা? রহম করা, দয়া করা। তো মা বাবার প্রতি যদি মানুষ রহম করে, রহম করতো, তাহলে কি আমাদের দেশে কি বৃদ্ধাশ্রম থাকতো? কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মানে মা বাবার প্রতি ইহসান করো। কখন করবে? যখন বার্ধক্য অবস্থায় তারা উপনীত হবে, তাদের প্রতি ইহসান করো। ফালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য উফ ব্যথার শব্দ উচ্চারণ করে এমন কষ্টকর কোনো ব্যবহার তাদের জন্য করো না। তারা যদি কোনো কিছু তোমাদেরকে বলে, তাহলে তোমরাও কি কষ্ট অনুভব করো না। লা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কুল লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। তাহলে মা বাবাকে ধমক দিয়ে কথা বলা, মা বাবাকে উফ ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, মা বাবার আচরণে ব্যথা অনুভব করা, কষ্ট অনুভব করা, মা বাবার খাবারকে বেশি করা, মা বাবার খরচকে নিজের উপরে বোঝা মনে করা। আমার 5টা ভাই আছে, অমুকরা কেউ দেয় না, আমি দেই, এত দিতে পারুন না, এত টানতে পারুন না, যাবতীয় কিছু করুন না কেন, এটা কি মা বাবার প্রতি রহম করা নয়, মা বাবার প্রতি কঠোরতা করা। তাহলে মা বাবার থেকে শুরু হইল, আত্মীয় আসলো, আত্মীয়দের প্রতি রহম হইতে হবে না? আত্মীয় কারা? আমার আপনার পরম আত্মীয় শ্বশুর বাড়ি, কিরকম, তাই না? আমার আপনার পরম আত্মীয় শ্বশুর বাড়ি না? ছেলে যখন বিয়ে করে তখন শ্বশুরের থেকে বড় কোনো আত্মীয় নাই, শালির থেকে বড় কোনো প্রিয়তমা নেই, তাই না? শালার বায়না পূরণ তো আপনি সারা জীবনই করবেন, কিন্তু ভাইয়ের বায়না কখনো পূরণ করার সময় আপনার, ভাই যদি আপনার কাছে 10টা টাকা চায়, বলবেন 7 দিন আগেই তো 10 টাকা দিলাম, দিয়েছেন 7 দিন আগে, ওইটার ঝাড়ি দিচ্ছেন আপনি 7 দিন পরে। কিন্তু এর পরে এর মাঝখানে আপনার শালাকে প্রতিদিনে দেওয়া হয়ে গেছে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মাজমু ফাতাওয়া রাসাইল এখানে উল্লেখ করা আছে, এবং ফাতাওয়া নূরুন আলা দারবি সেখানে উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি যদি তার শ্বশুরালয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে পাপী হবেন না। বুঝেছেন? যদি কেউ শ্বশুরালয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে তিনি আখিরাতে মানে কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন না। তার মানে আপনার শ্বশুরালয় আপনার নিকট আত্মীয়ই না, আপনার শ্বশুর শাশুড়ি আপনার কি নন? নিকট আত্মীয় নন। নিকট আত্মীয় কারা হয়? যারা জন্মের সাথে থাকে, জন্মলগ্ন থেকে যারা আপনার সাথে আছে, তারা আপনার আত্মীয়। কিন্তু আপনি 30 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন, 2 বছর বিয়ে করার পরে 2 বছর পরে তালাক দিয়েছেন, আত্মীয় আর থাকলো? আপনার শ্বশুর করে আপনাকে সম্মান করবে, আদর যত্ন করে মুরগির ডাল খাওয়াবে, পোলাও বিরিয়ানি খাওয়াবে? কেন? আপনি তো তাদের মেয়েকে বিয়ে করেছেন, খাওয়াবে না। তার মানে কি জানেন? ওই আত্মীয়তাটাও কি 2 বছরের, যেটা 2 বছরের জন্য স্থায়ী হয় না, বাসর করার পরের দিন যদি তালাক দেন, তাহলে আপনার আত্মীয়তা হলো 12 ঘন্টা। বিয়ে করছেন, বিয়ার বৈঠকই দেখছেন যে স্ত্রীর একটা ঠেক নেই, আমি এই মেয়েকে তো দেখি না, আপনি তালাক দিলেন, তাহলে 1 মিনিটের জন্য তার আত্মীয় হলো না, আপনার নিকটতম আত্মীয় হলো কারা? তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের সর্বোত্তম ব্যবহারের হকদার কি? ক্বালা উম্মুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা। তারপর কে? বলে তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। তারপর কে? তুম্মাল আকরাব, তারপর তোমার নিকট আত্মীয় যারা। তাহলে নিকট আত্মীয় কে হইল? আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার ভাতিজা, তাই না? এই সিরিয়ালটাই তো আপনার নিকট আত্মীয়। কিন্তু কখনো কি মনে পড়েছে আপনার ছোট ভাইয়ের জন্য আপনি কিছু করেছেন যা আপনার শ্বশুর বাড়ির জন্য করেছেন? খালি বলে রাম, উল্টে বুঝে না। এখন থেকে আমাদের ঘরে ঘরে রাম হয়ে বসে আছে। তো বলছিলাম যে ওই যে আর রহমত আলাল খালকে, সৃষ্টির উপরে রহম করা, সর্বপ্রথম মা বাবার প্রতি রহম, এটা আপনার করতেই হবে।
এটা আপনার করতে হবে। চিন্তা একটা বার ভেবে দেখেছেন তো, আপনাকে জন্ম দিল, জন্মের পরে আপনি মা বাবার মাঝখানে থেকেছেন, প্রস্রাব করে দিয়েছেন, মা বাবা আপনাকে শুকনো জায়গায় রেখে দিয়ে তারা আপনার প্রস্রাবের উপরে শুয়ে পড়েছেন, সে জায়গাতে প্রস্রাব করেছেন, তারপরে তারা উঠে আপনাকে বুকে রেখেছেন, বুকে প্রস্রাব করে দিয়েছেন, তারপর কাপড়ের শুকনা আঁচল দিয়ে আপনাকে জড়িয়ে রেখে দিয়েছেন, ভেজা কাপড়ে তিনি শুয়েছেন, ঘুমাতে পারেন। এরকম করে পার করেছেন 4-5টা বছর। এই 4-5টা বছরে 18 থেকে 19 মন বুকের তাজা দুধ পান করেছেন আপনি। 18 থেকে 19 মন বুকের তাজা দুধ পান করেছেন আপনি। এরপর হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছেন। বাবা কোনোদিন আপনার মিষ্টি সদাই ছাড়া বাজার থেকে বাড়িতে আসতে পারতো না। খালি ব্যাগে আসলে আপনি মামলা করেছেন, রাত্রে উঠে আবার যে আপনার জন্য সেই খাবার আনতে হয়েছে, তারপর আপনি ঘুমিয়েছেন। এত জেদ করে 30টা বছর আপনাকে তিলে তিলে বড় করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার কি বলে মানে আপনার খাওয়াতে তারা শান্তি খুঁজেছেন, নিজেরা খাননি। মায়েরা সব থেকে বড় মিথ্যাবাদী হয়ে জানে। কারণ কি জানেন, সারাদিন মা কিছু খান নাই, আপনার জন্য রেখেছে, আপনাকে খেতে দিয়েছে। আপনি যদি বলছেন যে মা খেয়েছে, বলে খেয়েছে। কোনোদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করে না যে তুমি একা খাইলে, আমাকে তো বললাম না, আমি খেয়েছি। মিথ্যা কথা বলে আপনাকে সান্ত্বনা দিল। আপনি খেতে বসছেন, আপনার খাবার দেখে তিনি শান্তি খুঁজছেন, আনন্দ করছেন যে আমার বাবু কেমন খায়, সন্তান কেমন খায়, বড় হয়। আপনি সেই 30 বছর বয়স হইলে আপনি বিয়ে করলেন, আর বাসর করার পরের দিন থেকে সে মাটাকেই ভুলে গেলেন। বউ আপনার আপন হয়ে গেল, শ্বশুর বাড়ির লোকজন আপনার বাড়িতে ভাষা করলো। আচ্ছা বলুন তো, আপনার থেকে নেমক হারাম কোনো জাতি হয়? আপনার থেকে বেঈমান কোনো মানুষ হয়? আপনাকে অমানুষ বললে ভাই, অমানুষ শব্দ মামলা করতে পারে। আর রহমতু আলাল খালক, আর রহমতু আলাল আবওয়ান, সৃষ্টির প্রতি রহম করা শুরুটা করুন মা বাবাকে দিয়ে। বার্ধক্যকালে যেন আপনার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আপনি যদি একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কি জানেন, আমরা সন্তানকে বেশি দিয়ে থাকি। কেন জানেন? মানে আমাদের লজিক্যালি হিসাবটা ভুল থাকে, মানে আমরা ক্যালকুলেট করি ভুলভাবে। কেমনে ভুলভাবে? কারণ আমি আমার সন্তানকে যত বেশি খরচ করব, তত আমার সন্তানকে ঋণগ্রস্ত করলাম, ও ঋণী হয়ে গেল। মানে এমন ঋণের বোঝা ওর উপরে চাপিয়ে দিলাম যে সারা জীবনে পরিশোধ করতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার মা বাবাকে যতটুকুই দেন, ততটুকুই আপনি ঋণটা পরিশোধ করলেন। যতটুকু দেন ততটুকুই আপনি ঋণটা পরিশোধ করলেন। আচ্ছা বলুন তো, এখানে কি বলার সুযোগ আছে আমার বড় ভাই দেয় না, ছোট ভাই দেয় না, মেজো ভাই দেয় না, আমি কেন দেবো? বলার সুযোগ আছে? ওরা যদি ঋণ থেকে মুক্ত না হয়, তো আপনিও কি ঋণ থেকে মুক্ত হবেন না? ওরা যদি জাহান্নামে যায়, তো আপনি কি জাহান্নামে যাবেন? এই ক্যালকুলেটটা আমরা কেন করতে পারি না? কেন বলছি জানেন? শহরে বললাম, আমরা শহরের যে সন্তানগুলো আছে না, এই শহরে এই কালচারটা বেশি। গ্রামে কোনো বৃদ্ধাশ্রম আছে? গ্রামের কোনো মায়েরা বৃদ্ধাশ্রমে যায়? গ্রামে যদি একটা রিক্সা চালক ছেলে থাকে না, সারাদিন রিক্সা চালিয়ে দেখবেন হয়তো 1 কেজি চাউল কিনেছে, হয়তো বা ½ কেজি বেগুন কিনেছে, মাছ কিনতে পারে নাই, তাও সন্ধ্যের সময় পাক হয়েছে না, ওই যে মাটা আছে সবাইকে নিয়ে একসঙ্গেই খেতে বসেছে। এই কৃতজ্ঞতা বোধ তাদের আছে। কিন্তু আমরা যারা বিল্ডিংয়ে বসবাস করি, আমাদের বাথরুম টাইলস করা, বাথরুমের ছাদ টাইলস করা, এসি করা বাথরুমে আমরা বসে আমাদের হাজত সারি, কিন্তু সেই বাসাতে ভাত পায়ের খাবার জোটে না। আর রহমত আলাল খালকে, যিনি মা বাবার প্রতি রহম করতে পারেন না, দয়া করতে পারেন না, তিনি আর যাই হোক কোনো গরু ছাগলের প্রতি রহম করতে পারেন না। তারপর অন্যান্য সৃষ্টিগুলো আছে, এর বাইরে যদি যান তো হাদিসে কুদসিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া ইবনে আদম মারিজতু ফালাম তাউদনি, আদম সন্তান অসুস্থ হয়েছিলাম, কই আমাকে তো দেখতে আসো নাই। দেখবেন অভিমানের সুরে কথাগুলো, মারিজতু ফালাম তাউদনি। বান্দা বলবে, আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্ব প্রতিপালক, সবার কি লালন পালন করেন, আপনাকে কি করে দেখতে আসবো? আপনি অসুস্থ হন কি করে, আপনার সেবা করব কি করে?
তখন আল্লাহ তাআলা বলবেন যে মারিদা ফুলানুন, অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, ওই তাকে তো দেখতে যাও নাই? যদি তাকে দেখতে যেতে, তার সেবা করতে, তার খরচটা বহন করতে, ফাকাদ ওয়াজাদতানি ইনদাহু, তাহলে তার কাছে তুমি আমাকে পাইতে। আচ্ছা, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, আমাদের পার্শ্ববর্তী কেউ ক্যান্সারে আক্রান্ত নয় আছে না? ব্লাড ক্যান্সারে আক্রান্ত আছে না? জন্ডিসে আক্রান্ত আছে না? বিভিন্ন রোগ ব্যাধিতে জরাজীর্ণ এমন কোনো মানুষ আছে না? বিদেশে যাওয়ার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এই অসুস্থতায় কাতরাচ্ছে এমন অনেক মানুষ আছে না? আছে তো ভাই। কিন্তু ধনাঢ্য ব্যক্তিরা যদি তাদের চিকিৎসার দায়িত্বটা না নিয়ে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন মারিজতু ফালাম তাউদ্দি, অসুস্থ হয়েছিলাম, দেখতে আসো না। আল্লাহ তাআলা বলবেন ইস্তাতআমতুকা, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, খাবারটা দাও না। বলবে আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্ব প্রতিপালক, আমরা আপনাকে কি করে খাওয়াবো? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল, তাকে তো খাদ্য দাও না। যদি তাকে খাদ্য দিতে, তাহলে ফাকাদ ওয়াজাদতানি ইনদা, তার কাছেই তো তুমি আমাকে পাইতে। আল্লাহ বলবেন ইস্তাসকাইতুকা, তোমার কাছে পানি চেয়েছিলাম, পানিও দাও নাই। বলবে আনতা রব্বুল আলামিন, কি করে আপনাকে পানি দেব? আল্লাহ একই কথা বলবেন, ও বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি পানি দাও নাই। ঢাকা শহরে গভীর নলকূপ আপনার বাসার জন্য করেছেন, আপনার ভাড়াটিয়ার জন্য করেন। রাজনৈতিক দাপটে আপনি বস্তি বানিয়েছেন, বস্তিতে রেখেছেন মানুষকে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আপনি করেন না। তারা ওই পানিগুলোকে অসুস্থ হচ্ছে, আর আপনি বাসাতে গভীর নলকূপের পানি, ফ্রেশ পানি খেয়ে খেয়ে বড় হচ্ছে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না তাই বলতে দিন? তাহলে কোথায় দয়া দেবে? মানুষের প্রতি দয়া থাকলো কোথায়? আর মানুষের প্রতি যদি আপনি দয়া করেন, তো মানুষের প্রতি দয়া করার মাধ্যমে আপনার অন্তরের প্রশস্ততা আসবে, অন্তরের প্রশস্ততা আসবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, যে সকল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়াতান, আজকে তোমাদের কে রোগী ব্যক্তিকে দেখতে গেছিল, বলে দেখি। ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন আনা, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতবা মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের কে আজকে জানাজা করে আসছে? বলে তো ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন যে আমি জানাজা করে আসছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাকা মিনকুমুল ইয়াওমা রাকাবাতান, তোমাদের কে আজকে গোলাম আযাদ করেছে? বলে তো ক্বালা আবু বকরিন আনা, আমি গোলাম আযাদ করেছি। মান আতা'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের কে আজকে কোনো মিসকিনকে খাদ্য খাওয়াইছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বলেন আমি খাওয়াইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল গুণাবলী যে মানুষের মধ্যেই থাকবে, সে মানুষটাই জান্নাতের মধ্যে যাবে। মানবতা কাকে বলে ভাই? এটাই তো মানবিক জিনিস, না? তো মানুষের প্রতি দয়া করা শিখুন, তাহলে অন্তরের কঠোরতা দূর হয়ে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ব্যবসা করে মদিনায় আসলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে সিরিয়া থেকে ব্যবসা করে মদিনায় আসলেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তার অর্ধ খেলাফতের সময় মদিনাতে দুর্ভিক্ষ পড়ে গেছে, কিন্তু সেই সিরিয়ার সফরে উসমান রাদিয়াল্লাহু তাআলা 1000টা উট লাভ করেছিলেন। ব্যবসায় লাভ হয়েছিল কত? 1000টা উট লাভই হয়েছিল, বড় ব্যবসায়ী তো। তিনি যখন মদিনায় আসলেন, মদিনার বড় বড় ব্যবসায়ীরা আসতে শুরু করলো, দরদাম করা শুরু করলো। আমরা এত দিরহাম দেবো, এত দিনার দেবো, বলে ও যা বলছে তার থেকে বেশি দেবো, ও যা বলছে তার থেকে, মানে তার বাড়িতে ব্যবসায়িক সিন্ডিকেট আসা শুরু হয়েছে, সবাই আসছে, মানে এই যে উটের লোক আছে তো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে তোমরা যত দিনার দিরহাম দাও না কেন, আমি এই ব্যবসায় যতগুলো উট লাভ করেছি একটা উটও আমি বিক্রি করবো না। কারণ মদিনায় দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে যে মানুষগুলো আছে না, আমার এই উট সবগুলো উট তাদের জন্য সাদকা করে দেবো, 1000 উট। মানুষের প্রতি দয়া করেন, অন্তরটা অনেক বড় হয়ে যাবে। এত বড় অন্তর মানুষ, যখন মদিনাতে যখন বিশুদ্ধ পানি পান করার মতো কূপ পাচ্ছিল না মুসলিমরা, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কূপ কিনে দিয়েছিলেন। আর সেই কূপের পানি পান করা থেকে বঞ্চিত করা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে হত্যা করার সময়। কাসওয়াতুল কুলুব,
একদলের অন্তর এতটাই কঠোর যে অকৃতজ্ঞতায় ভরপুর যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নুরি কেনা কূপ থেকে তাকে পানি পান করতে দিল। আবার অন্য দিক থেকে একজন দয়াবান, বলতে পারেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দয়াবানদের মধ্য থেকে তিনি একজন ছিলেন। তো মানুষের প্রতি দয়া করলে কি হয়? অন্তরের কঠোরতা দূর হয়ে যায়। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া তারিক বিন আব্দুল্লাহ ইস্তাইদ লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউতি। মরার আগেই তুমি মরণের প্রস্তুতি নাও, মরার আগে মরণের প্রস্তুতি নাও। এর অর্থ হইল মৃত্যুকে বারংবার স্মরণ করো। আর মৃত্যুকে স্মরণ করবেন যখন আপনি, তখন দুনিয়াদারির গুরুত্ব কমে যাবে, আপনার অন্তরের প্রশস্ততা আসবে। আর প্রশস্ত অন্তরে যেমন দিন গ্রহণ করতে পারবেন, মানুষের প্রতি দয়াবান হতে পারবেন। প্রশস্ত অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সে আল্লাহ তাআলার নূরের উপর, মানে আল্লাহ তাআলার দেওয়া হেদায়েতের উপরে থাকে। যে হেদায়েতের উপরে, আল্লাহ তাআলার হেদায়েতের উপরে থাকে, তার জান্নাতে যাওয়ার টেনশন আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে দিনের জন্য নরম করে দিন, কঠোরতাকে পরিহার করার তৌফিক দান করুন, দিনের উপরে চলার তৌফিক দান করুন, দিন মেনে চলার তৌফিক দান করুন, সঠিক দিন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈঠক শেষে দোয়াটা পড়ে নেন যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।